আচ্ছা গাইস, তোমাদেরকেও জানিয়েছি আমাদের গেমের ভিতরে মেল্টিং 4.2.0 কবে আসবে। এরই পাশাপাশি আমাদের গেমের ভিতরে উইন্টার উইশ ইভেন্ট, হ্যাঁ গাইস, উইন্টার উইশ ইভেন্ট দিবে কিনা সেটা তোমাদেরকেও জানিয়েছে। সমস্যা নেই, আজকের ভিডিওতে সেগুলো তোমাদেরকে জানাবো আমি। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিও। এছাড়াও গাইস এই ভিডিওতে আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ইনকিউবেটর M10 এর স্কিনগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইনকিউবেটরের যে M10 এর স্কিনগুলো সেগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু এই সবগুলা স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল করা হবে। এইটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। তাছাড়া গাইস ইনকিউবেটর M10 এর যে রিং ইভেন্টটা সেটা গাইস অলরেডি আমি তোমাদের অনেকদিন আগে রিভিউ করে দেখিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা অনেকদিন আগে বেড়ে আসছে এটার প্রিভিয়াস ভিডিও। তবে ইভেন্ট শিডিউল প্রবলেমের জন্য কিন্তু গেমের ভিতরে এখন পর্যন্ত M10 এর এই স্কিনগুলো বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে গাইস অ্যাভেলেবেল করা হয়নি। এর জন্য গাইস অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে M10 এর এই স্কিনগুলো নিয়ে আদৌ আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, যেহেতু এই ইভেন্টের অফিশিয়াল PX ভিডিও বের আসছে, অবশ্যই কিন্তু ইভেন্টটাও দেওয়া হবে, কারণ যে কোনো ইভেন্টের যদি PX ভিডিও বের আসছে অবশ্যই কিন্তু সেই ইভেন্টটাও গেমের ভিতরে চলে আসে। তো সেমভাবে কিন্তু এই ইভেন্টটাও আসবে, বাট গাইস আমাদের কি করতে হবে, একটু কিন্তু ওয়েট করতে হবে, কারণ এখন যেহেতু গেমের ভিতরে কয়েকটা ইভেন্ট চলতেছে, প্লাস আমাদের কিন্তু আরো কয়েকটা ইভেন্ট আসবে আপকামিং সময়ে। এর জন্য কিন্তু বেশি না, 1 মাসের মতো ওয়েট করতে হবে। 1 মাসের মতো অবশ্যই কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য M10 এর এই স্কিনগুলো নিয়ে কিন্তু ইভেন্ট চলে আসবে। আর গাইস নিউ ইয়ার স্পেশাল কিন্তু কিছু আইটেম প্যাড ডিজাইন করা হয়েছিল, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটি মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। সো এই মেল বান্ডেল এর পাশাপাশি গাইস আরো অনেকগুলো আইটেম প্যাড কিন্তু ডিজাইন করা হয়েছিল নিউ ইয়ার স্পেশাল। আর এই আইটেম প্যাডগুলো গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকটাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই লাকটাল ইভেন্টের ভিতরে কিন্তু সবগুলো আইটেম প্যাড রেখে দেওয়া হয়েছে নিউ ইয়ার স্পেশাল যে আইটেম প্যাডগুলো ডিজাইন করা হয়েছিল। আর এই ইভেন্টটা প্রি অ্যাক্সেস করার সময় তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্পিনের যে অপশন সেখানে কিন্তু গোল্ড কোন শো করানো হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে এটা একটা গ্লিচ, কারণ হচ্ছে এখানে যে বান্ডেল প্লাস ওয়ার স্কিনগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে দেওয়া কথা, বাট প্রি অ্যাক্সেস করার সময় কিন্তু গোল্ড কোন শো করতেছে। এর জন্য গাইস তোমাদেরকে এটা আমি রিভিউ করে দেখিয়ে দিলাম। সো হয়তো বা স্পেশাল গোল্ড এর মাধ্যমে কিন্তু এই আইটেম প্যাডগুলো দিতে পারে, আর তা না হলে কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে আসবে। সো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউ ইয়ার স্পেশাল আইটেম প্যাডগুলো ডিজাইন করছো, অবশ্যই কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে অথবা এরকম গোল্ড ইভেন্টের মাধ্যমে আসবে। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোবরা বান্ডেল রিটার্ন নিয়ে। সো অনেকে কমেন্ট করতেছে যে কোবরা বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে, এটা নিউজ দেন। এর জন্য গাইস কোবরা বান্ডেলের নিউজটা তোমাদেরকে জানিয়ে দিবে এখন, যে বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস কোবরা বান্ডেল কবে রিটার্ন করা হবে। দেখো গাইস, বর্তমান আমাদের গেমের ভিতরে যে লেজেন্ডারি বান্ডেলগুলো রিটার্ন করে সবগুলাই কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো সেম ভাবে কিন্তু আমাদের যে কোবরা লেজেন্ডারি বান্ডেল, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল ওয়াল স্কিন এবং গাইস এখানে কিন্তু ইমোট কাটানো স্কিন রেখে দেওয়া হয়েছে। তো এই সবগুলো আইটেম প্যাড নিয়ে কিন্তু অবশ্যই এই রিং ইভেন্টটা চলে আসবে গেমের ভিতর। আর রিং ইভেন্ট থেকে গাইস বান্ডেলটা বের করলে কিন্তু এই সবগুলা কালার পেয়ে যাবে, ইমোট সবকিছু কিন্তু পেয়ে যাবে এখান থেকে। আর বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড প্লাস লাগবে। আর যাদের লাখ ভালো তারা হয়তো বা আরো কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে, বাট অধিকাংশই কিন্তু 4000 ডায়মন্ড লাগবে এই বান্ডেলটা বের করতে। এখন কথা হচ্ছে এই রিং ইভেন্টটা কবে আসবে। দেখো গাইস 27 তারিখে কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টোকেনটার ইভেন্ট দেখাচ্ছে, নিউ লেজেন্ডারি বান্ডেলের টোকেনটার ইভেন্ট দেখাচ্ছে, এটা কিন্তু 27 তারিখে আসতেছে। আর একটা লেজেন্ডারি বান্ডেল থাকার অবস্থায় কিন্তু আরেকটা লেজেন্ডারি বান্ডেল কখনোই কিন্তু রিটার্ন করা হবে না, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। এর জন্য কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেলটা আসতে কিন্তু একটু লেট হবে। এখন নতুন এই লেজেন্ডারি বান্ডেলের ইভেন্টে চলে যাওয়ার পর হয়তো বা গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলের ইভেন্টটা আসবে। সো অনেকে জানতে চেয়েছিল, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো একটু ওয়েট করো, নতুন লেজেন্ডারি বান্ডেল চলে যাওয়ার পর অবশ্যই কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করলাম এই রিং ইভেন্টের মাধ্যমে চলে আসবে। আর গেম থেকে কিন্তু ক্রোনো ক্যারেক্টারের যতগুলো আইটেম প্যাড রয়েছে সবগুলো কিন্তু রিমুভ করা হচ্ছে, প্লাস আমাদের ক্রোনো ক্যারেক্টারটাও কিন্তু রিমুভ করা হচ্ছে গেম থেকে, কারণ ক্রোনো ক্যারেক্টারের সাথে ফ্রি ফায়ার 4 বছর একটা কোলাবরেশন করেছিল। তো 4 বছর কিন্তু শেষ হয়ে গিয়েছে, এর জন্যই কিন্তু ক্রোনো ক্যারেক্টারের যতগুলো আইটেম প্যাড গুলো রয়েছে এগুলো কিন্তু গেম থেকে রিমুভ করা হবে। রিমুভ বলতে গাইস এই আইটেম প্যাড গুলো আর কখনোই কিন্তু রিটার্ন করা হবে না গেমের ভিতরে। এর জন্য কিন্তু লাস্ট বারের মতো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। তো হয়তো বা গাইস রিং ইভেন্টের মাধ্যমে, তা না হলে কিন্তু গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটি লাক রয়্যাল ইভেন্ট রিভিউ করতেছি। এরকম লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু সবগুলো আইটেম প্যাড রিটার্ন করা হবে লাস্ট বারের মতো। আর ক্রোনো ক্যারেক্টারের যে আইটেম প্যাডগুলোর ইভেন্ট এটা কিন্তু আসবে হচ্ছে গাইস এই মাসের 31 তারিখে। হ্যাঁ গাইস, আমাদের এই মাসের 31 তারিখে যতটুকু নিউজ পাচ্ছি ক্রোনো ক্যারেক্টারের যে আইটেম প্যাডগুলো সেগুলো নিয়ে কিন্তু হয়তো বা গাইস রিং ইভেন্ট, তা না হলে কিন্তু লাক রয়্যাল ইভেন্ট চলে আসবে। আর জানুয়ারি মাসে
মাসের 10 তারিখের পর কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু নারুটো কোলাবোরেশনের যে আইটেম পেয়ারগুলো সেগুলো নিয়ে কিন্তু ইভেন্ট স্টার্ট করে দেওয়া হবে। আর সেই স্পেশাল তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ আমাদের যে লবিটা, গেমের যে লবি সেটা কিন্তু চেঞ্জ করা হবে, নারুটো কোলাবোরেশন স্পেশাল এরকম কিন্তু করা হবে লবিটা। আর লবির এক কর্নারে কিন্তু তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ আমাদের যে ইভেন্টের আইকনটা সেটা কিন্তু এরকম করা হবে। 20 দিনের জন্য কিন্তু ইভেন্টটা আসবে নারুটো কোলাবোরেশনের। ইভেন্ট ইন্টারফেসটা এখনো হাতে পাইনি, তার জন্য তোমাদেরকে রিভিউ করতে পারলাম না, শুধুমাত্র আইকন প্লাস লবি হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে রিভিউ করলাম। এছাড়াও গাইস নারুটো কোলাবোরেশন স্পেশাল কিন্তু গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট চলে আসবে, তার মধ্যে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট রিভিউ করতেছি। ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু নারুটো কোলাবোরেশন স্পেশাল গাইস জানুয়ারি মাসে যতটুকু নিউজ পাচ্ছি বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করা হবে। তো শুধুমাত্র কিন্তু একটি ইভেন্ট না কয়েকটি ইভেন্ট আসবে, সেগুলো তোমাদের কিন্তু অলরেডি কয়েকটি ইভেন্ট আমি তোমাদেরকে রিভিউ করেছি। একটু ওয়েট করো, সবগুলো ইভেন্টের যখন অফিশিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেট সহ ইভেন্টটা আবার রিভিউ করব। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফ্রি ম্যাজিক কিউব নিয়ে। সো অনেকদিন থেকে কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব দিচ্ছে না। বাইরের সার্ভারগুলোতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ফ্রি ম্যাজিক কিউবের মিশন দেখাচ্ছে। তো উইন্টার স্পেশাল কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার ফ্রিতে ম্যাজিক কিউব দিচ্ছে, প্লাস তাদের সার্ভারে কিন্তু ম্যাজিক কিউবটা আপডেটও করা হচ্ছে। আমাদের সার্ভার জন্য আসবে কিনা সেটা অফিশিয়াল কোনো নিউজ এখন পর্যন্ত বেরিয়ে আসেনি, তবে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিছুদিনের মধ্যে ফ্রিতে ম্যাজিক কিউব দিবে, প্লাস ম্যাজিক কিউবটা আপডেটও করা হবে। কিছুদিন বলতে হয়তো বা 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু ফ্রি ম্যাজিক কিউবের মিশনটা স্টার্ট করা হবে আমাদের গেমের ভিতর। তো বাইরের বিভিন্ন সার্ভারে গাইস ফ্রিতে ম্যাজিক কিউব প্লাস ম্যাজিক কিউবটা আপডেট করা হচ্ছে, প্লাস নিউজ পাচ্ছে যে আপকামিং সময়ে মানে কিছুদিনের মধ্যে বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে ফ্রি ম্যাজিক কিউবের মিশনটা স্টার্ট করা হবে। তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মেল্টিং ভোল্টিপেন 2.0 নিয়ে। তো মেল্টিং ভোল্টিপেন 2.0 আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। গাইস মেল্টিং ভোল্টিপেন 2.0 নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিচ্ছে যে মেল্টিং ভোল্টিপেন 2.0 আমাদের এই আপডেটের শেষের দিকে আসবে। হ্যাঁ গাইস আমাদের এই আপডেটের শেষের দিকে যতটুকু নিউজ পাচ্ছি মেল্টিং ভোল্টিপেন 2.0 বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারে अवेलेबल করা হবে। আর অফিশিয়াল পিএক্সএস ভিডিও বেরিয়ে আসেনি, তার জন্য গাইস বলতে পারলাম না যে মেল্টিং ভোল্টিপেন 2.0 ইভেন্টের ভিতরে গাইস কোন বান্ডিলটা থাকতেছে। তো একটু ওয়েট করে গাইস অফিশিয়াল পিএক্সএস ভিডিও হাতে পেলে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। সো এবার আসি হচ্ছে উইন্টার উইশ ইভেন্ট নিয়ে। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওতে উইন্টার উইশ ইভেন্টের নিউজ জানাবো, বাট গাইস তোমরা লক্ষ্য করে দেখো ভিডিওটি কিন্তু অলরেডি অনেক লং হয়ে গিয়েছে, এর জন্য কিন্তু উইন্টার উইশ ইভেন্টের নিউজটা এই ভিডিওতে জানাতে পারলাম না, এর জন্য গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু উইন্টার উইশ ইভেন্টের নিউজ জানাবো যে আমাদের গেমের ভিতরে আসবে কিনা বা আসলেও বা কবে আসবে। এবার আসি হচ্ছে গাইস টু নাইট আপডেট নিয়ে। তো কালকের ভিডিওতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এফ্রেশল ইভেন্ট দেখিয়েছিলাম, বলেছিলাম টু নাইট আপডেটে আসবে করে কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে। আর ক্যান্সেল করে কিন্তু যতটুকু নিউজ পাচ্ছে যে আজ ভোর 4টার পরে কিন্তু अवेलेबल করতে পারে এবং কি এটাও হতে পারে 25 তারিখ ভোর 4টার পরে কিন্তু अवेलेबल করতে পারে। তো মেন কথা হচ্ছে গাইস আজ রাত 12টার পর কনফার্ম কোনো ইভেন্ট নেই, তবে হতে পারে এই ফ্রিটুল ইভেন্টটা আসতে পারে। এছাড়া গাইস আজ রাত 12টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।